একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে রাখালকে সালাম দেয়, বলে রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে রে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দেব না, তোমাকে দুধও দিবার পারবো না। ওমর ফারুক কয় আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, এই পরিচয় যদি আমি দেই তাহলে তো আমি কর্মী খুঁজে পাবো না। নিজের পরিচয় গোপন করে বলতেছে ভাইজান আমি যাই হই না কেন, রাখাল বলতেছে পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না। ওমর চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দিব। এমন শুনে আল্লাহর কোরআন বলতেছে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আকবার তো বলেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? তোমাদের জাতির পিতার নাম কি? যারা মুসলমান, সবার না, আওয়ামী লীগের আলাদা। কারণ আমাদের এলাকার একটা আওয়ামী লীগ বললে কেউ ইন্নালিল্লাহ কয় না, সবাই কয় আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের জাতির পিতা অন্য কেউ হতে পারে, কিন্তু মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। তবে আপনাদের একটা জিনিস আমি সতর্ক করে দিই, একই বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যেরকম আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে বুঝবেন জাউরা, জোরে কথা ঠিক না? কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবে হবেন জাউরা। আদি পিতা কয়টা? এখন আপনারা কয়টা বানাবেন আপনারা সিদ্ধান্ত নেন। তিনটা বানাবেন? ঠিক আছে, তিনটাই তো। তাহলে আমরা যারা মুসলমান, এখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতা কয়জন? তার নাম কি? স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান পলে থাকলো, আর বছর সব চলে গেল ইন্ডিয়াতে। যখন যুদ্ধে স্বাধীন হয়ে গেল তখন শেখ মুজিব বাংলাদেশে বিমান থেকে নামলো, কতগুলো চামচা গলাত মালা দিয়ে কয় আপনি আমাকে জাতির পিতা। এই যুদ্ধের সময় পলে থাকলো, উনি যদি জাতির পিতা হয় তাহলে জিয়াউর রহমান কিরা? পাগলারা, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যিনি 9 মাস জীবন বাজি রেখে যুদ্ধ করলেন, জনগণ কথা ঠিক কিনা? তাহলে ওইটা কি? ও ভেজালের মতো আমাকে যাওয়ার দরকার নাই, আমাকে জাতির পিতা ইব্রাহিম। জোরেগণ কথা ঠিক। ওমর ফারুক বলেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন মোতাবেক চলবে, এরা কোনোদিন আসল মুসলমান হতে পারে না। বলে কোরআনের খালি ওয়াজ শুনবে না, সামিনা তাআনা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআনের আন্দোলন করবে, বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য প্রয়োজন হলে নিজের জীবন জানা দিবে, এরাই হলো আসল মুসলমান। জোরে কথা ঠিক। ওমর ফারুককে রাখাল বলতেছে মুসলমান তো দাবি করলে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কিন্তু জাত্তার কাছে চাবে না। আপনাকে লেখা থাকছে না, বৌড়াত আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহ ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে।
এটা শোনার পরে সুবহানাল্লাহ কবে না নাউযুবিল্লাহ কবে? তুই কোনটাও কর না, তা আমি বুঝবো কেমনে? কেউ ফিরে না খালি হাতে, বলতে হবে আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন ঠিক কিনা? আর ওই সুরে যদি জিকির করবার চান তাহলে কেমনে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। এতদিন তোমরা আওয়ামী লীগ করছে, এখন বুঝতেছে নেত্রী পলে গেছে, তোমাকে কথা ভাবতেছে না, তোমরা তওবা করো, ফিরে আসো আল্লাহর দলে। ধরে কথা ঠিক কিনা? আপনার কোন তো ফিরে আসার লাইন আছে না নাই? আছে তো। খামাখা হতাশা লীগ, আফসোস লীগ, গুজব লীগ, কি দরকার? আল্লাহ বলতেছেন, আর তায়েবু হাবিবুল্লাহ, যারা ফিরে আসবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতে, পথিক ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার ওদের মূর্খামি কি দেখলা? রাখাল কয়, বেশি বড় কথা কোস না, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বাংলাদেশ সংবিধান লেখছে কে? ডক্টর কামাল। অথচ 18 সালে নির্বাচনে আর গ্রুপ প্লেমিং গেছে সিলেটের শাহজালাল মাজারে। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা মাজারে যে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার ডামাছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমার গোলামি কর, আমার কাছে চা। ওরা বাবার কাছে চাচ্ছে। তাহলে যে লোকটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই সংবিধান যদি লেখে, ওই সংবিধান দিয়ে দেশ চলবি? একবারে বাতিল হয়ে যাবি। আল্লাহর কোরআন সংবিধান চলবি। ঠিক কিনা বলেন? ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, তওবা পড়লে লাভ না লস? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরও হাসতেছো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মোরের মিল নাই। তুমি একবার হিসাব করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যার পর মানে আমি নিজে পাবনার বাইকলা ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা খুবই চকচকা, বুঝলেন? আমি পকেটের মধ্যে রেখে বললাম, ভাই কি দোয়া? কারণ হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কথা আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়, আমি পকেটটা 200 বার করে দিলাম। কারণ হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। প্রথম মেয়ে হওয়ার পরে বইয়ের পেটে যখন দ্বিতীয়বার বাচ্চা চাইছে, আমি দোয়া করছি, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। আমি দীর্ঘ 15 বছর অপেক্ষা করলাম। তারপরে বাপ মাও 2 জনকে আমি মক্কা মদিনা নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় সব জায়গায় আমার বাপ মাকে বলছি, দোয়া করেন আব্বা আমাকে যেন আল্লাহ একটা ছেলে দেয়। বাপ মাকে হজ করে নিয়ে এসে বাড়ির থুয়ে আমি আবার চান্স নিলাম।
15 বছর পরে আবার আল্লাহ আমাকে একটা মেয়ে দিল। তাহলে কি বুঝতেছেন, কি বুঝতেছেন? আমার দোয়াতে আমার বইয়ের পেটে পুত্র হয় না, আর বইয়ের পেটে হবে। ও তখন বলতে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যে 100 টাকা দিছি ও দৌড় মারতেছে। আমি বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। কাউসারি ওর বেটা চলা আছে, রেজাল্ট করুন কাউসারি নাম জানেননি, হুজুরের কাছে যাবো, হুজুরের বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না, কোন মাজারে নয়। বাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাইতে হবে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। কোরআন তেলাওয়াত করতে সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন অনুযায়ী যখন মানুষ চলে তখন কোরআন এত সুন্দর। আজকে তোমার কোরআন চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার বাস্তব কোরআন আমি দেখতেছি। ওমর ফারুক কার কাছে কাঁদতেছে? রাখাল পিছনে এসে বলে যতই কান্দ উটের দুধ আমি দিবার পারতেছি না। পথিক তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুরের একটা চাহিদা আছে না নাই? কি? যে হুজুরকে বাংলাদেশের ধর্মমন্ত্রীর পদ দিবার চাওয়া হয়েছিল, যে হুজুরকে ইসলাম ফাউন্ডেশনের সভাপতি করবার চাইছিল, নানা রকম লোভনীয় পদ আল্লামা সাইদি হুজুরকে হাসিনা দিবার চাইছিল, খালি বলেছিল যে আপনি আপাতত হক কথা বন্ধ করবেন। আপনি তো একটা দোষেও দোষী না, আমি তো জানি। কিন্তু উনি বলেছেন না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাতিলের সঙ্গে আপোষ করেনি, আমিও করব না। কি চাহিদা? জেলের মধ্যে 13 বছর বন্দী থেকে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করা হলো, অবশ্যই তার একটা চাহিদা আছে। জোরে করে আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাবার দাবার নাই, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার চাহিদা কি?